ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমীর ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা খুব ইম্পর্টেন্ট টিপ নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। আশা করি তোমরা থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছো। খুব ভালো একটা টপিক, যেটা হচ্ছে প্রত্যেকটা মেয়েরই কিন্তু খুব সমস্যা হয়, যেটা হচ্ছে তার হেয়ার ফল নিয়ে, তার চুল নিয়ে। আর যেহেতু এত পরিমাণে গরম পড়েছে, সেক্ষেত্রে চুল খুব তাড়াতাড়ি কিন্তু শ্যাম্পু করার পরও ফ্রিজি হয়ে যাচ্ছে এবং চুলের মধ্যে একটা ডালনেস চলে আসছে। বিশেষ করে যারা গ্যাসের সামনে রান্নাবাড়ি করেন এবং যারা প্রত্যেক দিন রোদে বেরিয়ে তাদের কাজে কর্মে যান, তো সেক্ষেত্রে এত রোদের তাপে বা হিটে আমাদের এই চুল কিন্তু একদম নষ্ট হয়ে যায়, রাফ হয়ে যায়, ডাল হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা শ্যাম্পু করার পর যতই আমাদের হেয়ারটাকে ক্লিন করি না কেন, যতই আমরা কন্ডিশনার ইউজ করি না কেন, কিন্তু সেটা কিন্তু বেশিক্ষণ স্টে করে না, বিশেষ করে এই গরমকালে। কারণ আমরা যারা চুল খুলে রেগুলার অফিস কাছারিতে যাই কিংবা চুল হেয়ার বার্ন করেও যদি যাই, সেক্ষেত্রেই আমাদের ঘাড়ে বা আমাদের স্কিনের উপরে যে ঘামটা জমে সেটা কিন্তু আমাদের হেয়ারের উপরে যাচ্ছে। সেক্ষেত্রে হেয়ারের মধ্যে কিছু একটা যার মধ্যে তেল দিলে যেরকম চুলটা অয়েলি হয়ে যায়, সেগুলো হয়ে যায়। তো সেগুলোর থেকে জলদি মুক্তি পেতে আমি একটা ঘরোয়া উপায় তৈরি করছি, সেই উপায়টা তোমাদের সাথে শেয়ার করব ভেবেছি। তো আশা করি তোমাদেরও খুব ভালো হবে। আর আমি লাভ পেয়েছি, ফল পেয়েছি, সেই জন্য আমি কিন্তু এটা সপ্তাহে অন্তত 2-3 দিন আমি ইউজ করি, যাতে আমার চুলটা অনেকটা ড্যামেজ তো হয়ে যায়, চুলটা কিন্তু অনেকটা সুন্দর হয়। তো আমি কিছুদিন আগে এটা করেছি, আর তারপরও আমি ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আমি চেষ্টা করি সপ্তাহে 2-3 দিন করবার জন্য, তো সেজন্য আমি আবারও করতে শুরু করে দিয়েছি। তো কথাটা বলার আগে একবার একটু বলে নিই যে আমার ফ্ল্যাটের আশেপাশে যেহেতু কনস্ট্রাকশন এরিয়া রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে রীতিমতো। আর দিনের বেলা যেহেতু ভিডিওটা করছি, বুঝতেই পারছো, তো সেই টাইমে কিন্তু প্রচণ্ড পরিমাণে আওয়াজ ব্যাকগ্রাউন্ডের নয়েজ হিসেবে আসছে। তোমরা প্লিজ সেটাকে একটু ক্ষমা ঘেন্না করে মার্জনা করে দিও। সেই আওয়াজটাকে কিন্তু তোমরা ইগনোর করে আমার কথাটার দিকে ফোকাস করো, আমার কাজটার দিকে ফোকাস করো। তো চলো তোমাদেরকে বলি। আর আজকের হোম রেমেডি যেটা থাকবে, সেটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতি, যেটা এই গরমকালে অন্তত প্রত্যেক বাড়িতে থাকবে, এটা একদম অ্যাভেলেবেল থাকবে এবং এটা তোমরা খুব সহজে করে নিতে পারবে। তো চলো আর দেরি না করে কি লাগবে, কিভাবে তৈরি করব, সবটাই করছি। তো তার আগে আমি চলে যাই আগে আমার ব্যালকনিতে, যেখানে আমি হেয়ারের মধ্যে সেই মাস্কটা তৈরি করব। তো চলো যাওয়া যাক। তো ব্যালকনিতে চলে এসেছি, আর এখানে 3টে জিনিস নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ভাতের ফ্যান। তো ভাতের ফ্যানটা দেখো কতটা থকথকে, আর এই রকমই কিন্তু লাগবে, একদম লিকুইড জলের মতো কিন্তু হবে না। যাদের লিকুইড মতো ফ্যান বেরোয় তারা এক কাজ করতে পারো, আগের দিনের ফ্যানটাকে তোমরা ওভারনাইট রেখে দিলে পরে কিন্তু পরের দিন ঠিক এই রকম টেক্সচার চলে আসবে। আর যারা একটু ঘন ফ্যান বার করতে পারবে ভাতের থেকে, তো সেক্ষেত্রে তোমরা এইভাবে এরকম ঘন একদম থকথকে টাইপের ফ্যান। আর এখানে নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো টক দই। তো এই ভাতের ফ্যান আর টক দইটা তোমরা তোমাদের চুলের লেংথ অনুযায়ী নিতে পারো। এটা বেশি কমের কোনো ব্যাপার নেই, যতটা বড় চুল সেই অনুযায়ী যাতে দেখতে হবে যে পুরো চুলটা যেন কভার করে। তো এই টক দইটা আর এই ভাতের ফ্যানটা আমি যে পরিমাণে নিয়েছি দেখো, সেটা কম বেশিও হতে পারে তোমাদের চুল অনুযায়ী, যার যতটুকু বড় চুল সেই অনুযায়ী পরিমাণটা নিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি কফির প্যাকেট। এটা কিন্তু অপশনাল বন্ধুরা, তোমরা যারা একটু হালকা রেডিশ বা ব্রাউনি চুল চাও, তারা এই কফির গুঁড়োটা ইউজ করতে পারো। আর যাদের কালো চুলই দরকার, তারা এই ক্ষেত্রে কিন্তু ওই যে আমলকির যেটা গুঁড়ো বা ডাস্ট পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়, অনেক মুদিখানা স্টোরে পাওয়া যায়, সেটা তোমরা দিতে পারো। সেক্ষেত্রে কিন্তু চুলের রঙটা কালো হবে। তো আমার যেহেতু চুলটা জন্ম থেকেই একটু ব্রাউন টাইপের, তো আমি সেইটাকেই মেনটেন করে রাখি। আর হালকা লালচে করবার জন্য আমি এই কফি গুঁড়োটা দিই। তো এইখানে কফির প্যাকেটে যেটা দেখতেই পেলে, সেটা দিয়ে ভালো করে এবারে 3টে মিশ্রণই মিশিয়ে দিতে হবে, দই, ভাতের ফ্যান আর এই কফিটা। তো যত ভালো করে ফেটাতে পারবে, যত ভালো করে এটা স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। তোমরা চাইলে এটাকে গ্রাইন্ডারেও একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো। আর এইটাকে আরও একটু কার্যকরী করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা নারকেল তেল। সেটা যে কোম্পানিরই হতে পারে, আমার কাছে প্যারাশুট ছিল, আমি সেটাই দিলাম। তো এইটা আমি কিছুটা দিয়ে দিলাম। তো এইটা বেশি দেওয়ার দরকার নেই, যতটুকু আমি দিলাম 4-5 ফোঁটা দিলেই কিন্তু এনাফ। তো এইটা দিয়ে আবারও সবটা পুরো ভালোভাবে একদম মিশিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এই যে দইয়ের যে লাম্পসগুলো রয়েছে না, সেগুলো ভালো করে ফেটিয়ে দিলে পরে কিন্তু প্রতিটা জায়গায় চুলের কিন্তু গোড়ায় বলো বা চুলের লেংথে বলো, সবটাই কিন্তু দেওয়া যাবে। তবে এইটা যেহেতু পুরোটাই কেমিক্যাল ফ্রি, এটা একদম ন্যাচারালভাবে রয়েছে, তো সেটা কিন্তু চুলের গোড়াও তোমরা ম্যাসেজ করে একদম ওভার চুলটাই দিয়ে দিতে পারো। তো এটা আমি এখন রেডি করে নিচ্ছি। এবার দেখো
আমি কিন্তু এখানে চলে এসেছি, আমার চুলটাকে কিন্তু খুলে রেখেছি। এবার এটা কিন্তু এক্ষুনি লাগাবো না, কারণ এই চুলের মধ্যে কিন্তু যথেষ্ট জট পাকানো রয়েছে। তো আগে কিন্তু যে কোনো হেয়ার প্রোডাক্ট ইউজ করবার আগে বা হেয়ার প্যাক ইউজ করার আগে চুলের জট ছাড়ানোটা কিন্তু একদম অত্যাবশ্যক। তাহলে কিন্তু সব জায়গায় চুলটা কিন্তু মানে ভালোভাবে পুরো প্যাকটাকে নিতে পারে এবং সব জায়গায় ছড়িয়ে ইউজ হতে পারে। তো চুলটা ভালো করে আমি এইভাবে সুন্দর করে কিন্তু জটটা ছাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ চুলটায় কতটা জট পড়েছে, আর চুলটাও কীরকম ফ্রিজি হয়ে রয়েছে, যেন মনে হচ্ছে যেন চুলে তেল দেওয়া। তো এবারে চুলটা জট ছাড়াবার পর এইটাকে আমি দুভাগ করে নিলাম। তোমরা এখানে 2-4টে ক্লিপ রেখে দিতে পারো আগে থেকেই, যাতে সব চুলটায় ভালো করে দেওয়া যায়। তো সেই জন্য আমি চুলটাকে দুভাগে ভাগ করে নিলাম। এবার এই যে বাটির মিশ্রণটা আমি তৈরি করেছি এইটা আবার দেব। তো এটা তোমরা হাতে হচ্ছে হ্যান্ড ক্যাপ মতো পরেও দিতে পারো বা প্লাস্টিক হাতে বেঁধে নিতে পারো। তো আমি আপাতত কিছুই বাঁধলাম না, এটা তো আর কোনো কেমিক্যালের জিনিস নয় যে হাতে লাগলে সেটা খারাপ হয়ে যাবে। তো এটা আমি নর্মালি আমার হাত দিয়েই লাগাচ্ছি, যাতে সব জায়গায় ভালোভাবে লাগাতে পারি। তো এইখানে দেখো একদম একদিকে চুলটা আমি বেঁধে রেখেছি, আর একদিকে চুলটা কিন্তু আমি পুরো যতটা মানে আমি একা একা দিতে পারবো ততটাই। তো এই ক্ষেত্রে বলবো তোমাদের বাড়িতে যদি কোনো মেম্বার মানে থাকে দিয়ে দেওয়ার মতো চুলে, তাহলে তাকে দিয়েই এটা লাগাতে বলবে, তাহলে খুব ভালোভাবে সব জায়গায় দেওয়া যাবে। তবে আমি এখানে একাই দিচ্ছি, যে কারণ সবসময় সবাই থাকে না বাড়িতে এরকম চুলের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। তো এইভাবে একা একা কিন্তু দুই দিকে চুলটা ভাগ করে কিন্তু নিজে নিজেই অনেকটা সুন্দর করেও দেওয়া যায়। তো এখানে দেখো পেছনটা আমি আগে লাগিয়ে নিলাম, আর এখানে হচ্ছে পরিমাণ মতো যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটাকে হিসাব করে নেবে যে এই দিকে কতটা দেবে, ওই দিকে কতটা দেবে, দুই দিকে ভাগেই যেন সমান সমান করে পুরো হয়। আর যেহেতু এটা সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিন করা যেতে পারে, তো তার জন্য কোনো অসুবিধা নেই। আজকে যেদিকে চুলগুলো হলো ওভারঅল, তো যেটা বাকি থাকবে সেটা আবার নেক্সট দিন যখন করবে তখন সেই জায়গাটায় পড়বে। করতে করতে একটা টাইমে দেখা যাবে রেগুলারই এইগুলো চুলের মধ্যে মানে এই মিশ্রণগুলো দিতে দিতে চুলটা এতটাই সিল্কি এবং নরম এবং ময়েস্ট একটা ভাব যেন চুলের মধ্যে থাকবে এবং খুব ভালো। তো এই দিকে দেখো চুলটা মোটামুটি আমার সবটা দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সব চুলেই লেগেছে, চুলটা কীরকম হয়ে রয়েছে। এবার আমি এখানে ক্লিপ দিয়ে দিলাম। এইবার এই দিকের ভাগের চুলটাও আমি সমানভাবে কিন্তু সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। আর এইটা লাগাবার সময় তোমাদের ওই যে বললাম না, ভাতের ফ্যানটা যদি তোমরা একটু থকথকে টাইপের করতে পারো, মানে একটু গাঢ় যাকে বলে, তাহলে কিন্তু লিকুইড যেহেতু হবে না, সেক্ষেত্রে গাঢ় হলে কিন্তু মাথায় লাগাবার পর চুলটায় বেশ সুন্দরভাবে টেক্সচারটা থাকবে এবং গড়িয়ে গড়িয়ে কিন্তু গায়ে পড়বে না। কিন্তু ভাতের ফ্যানটা দইয়ের পরিমাণটা যদি তোমরা একদম বেশি মানে পাতলা নিয়ে নাও, তাহলে কিন্তু মাথায় দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কান, মাথা, গলা বেয়ে কিন্তু সারা জামা কাপড় এবং গায়ে চলে আসবে। এটা একটা অসুবিধার সৃষ্টি করবে। তো সেজন্য কি করব, এই রকম দেখো একটু থকথকে টাইপের জিনিসটা হলে, মানে একটু গাঢ় মিশ্রণটা তৈরি করলে সেটা মাথার মধ্যে সুন্দরভাবে দেওয়াও যাবে, মাথার মধ্যে সুন্দরভাবে বসবে। আর এটা তোমার যদি গোড়ার মধ্যেও লেগে যায় দইটা কিংবা নারকেল তেল এবং যেগুলো আমি দিয়েছি সবটাই কিন্তু খুব গুণগত মানসম্পন্ন এবং খুব ভালো ঘরোয়া জিনিস। তো সেই জন্য মাথার স্ক্যাল্পে লাগলেও কোনো অসুবিধা নেই। তো এইভাবে সারা মাথায় লাগিয়ে দেওয়ার পর দেখো চুলটা আমি এভাবে একটুখানি ক্লিপ দিয়ে রেখে দিলাম। তো এইবারে দেখো ফেসটা বাকি রইল আমার। তো ফেসেও এখন এই টাইমটা যখন মাথায় দিয়ে দিয়েছি, আমি তো এখন 1 ঘন্টা চান করব না, এটা মোটামুটি 1 ঘন্টা মতো রাখলে বেশি ভালো, আধ ঘন্টা রাখলেও মোটামুটি। তোমাদের যাদের হাতে কম সময় আছে বা যাদের ঠান্ডা লাগার ধাত আছে তাদের বলবো যে আধ ঘন্টা রাখো, বেশি না, আধ ঘন্টা থেকে 45 মিনিট রাখো। আর যাদের ঠান্ডা লাগার ধাত নেই তারা 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখতে পারো। তো আমি এখানে 1 থেকে 1.5 ঘন্টা আমি রাখবো। আর এখানে মুখে সেই টাইমটা বসে না থাকে, আমি এখানে একটা ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি, হেয়ার প্যাকের সাথে সাথে ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি। এইটাও খুব দারুণ একটা কার্যকরী ফেস প্যাক। তোমরা যদি জানতে চাও যে এই ফেস প্যাকটায় আমি কী দিয়েছি, তোমরা আমাকে কমেন্টস দিও আর লিখে জানিও। নতুন নতুন ফেস প্যাক আমি তোমাদের সামনে নিয়ে আসবো, যেগুলো আমি রেগুলার বেসিকে ইউজ করি। তো ফেস প্যাকের লিঙ্কটা কিন্তু আমি উপরের আই বাটনে দিয়ে দেবো, তোমরা কিন্তু চিন্তা করো না। তো দেখো এখন 1.5 ঘন্টা পর আমি কিন্তু স্নান করে নিচ্ছি, আর পুরো রানিং ওয়াটারে স্নান করে নেওয়ার পর তারপর তোমরা চাইলে আজকেও শ্যাম্পু করতে পারো, চাইলে তোমরা একদিন রেখে পরের দিনও শ্যাম্পু করতে পারো। আমি কিন্তু আজকেই শ্যাম্পু করে নিচ্ছি। তো বন্ধুরা স্নান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো দেখতে পাচ্ছ চুলটা, আগে কিছু না বলাতেই তোমরা দেখে নাও এই রেজাল্টটা।
চুলটা যেখানে ফ্রিজি ড্যামেজ আমাদের হয়ে থাকে এবং যেন শ্যাম্পু করার পরেও যখন মনে হয় যে চুলটা যেন মনে হচ্ছে যেন ডাল বা মানে এমন চিপকু চিপকু টাইপের হয়ে রয়েছে, যাতে মনে হয় যে তেল দেওয়া চুল যেরকম হয় না 2-4 দিন, তো সেই রকম। তো দেখো শ্যাম্পু করার পর চুলটা আমার কতটা সিল্কি তো হয়েইছে দই দেওয়ার ফলে, যেহেতু টক দই দিয়েছি সেজন্য সিল্কি হয়েছে। আর চুলে একটা দেখো একটা বাউন্সিং ব্যাপার রয়েছে, তুমি দেখো দেখো পুরো চুলটা একদম পুরো বাউন্সিং লুক রয়েছে। আর হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে হেয়ারের একটা কালার যেটা আমি চেয়েছিলাম, আর সেই কালারটা হচ্ছে কিন্তু বন্ধুরা কফির কারণে। তো তোমরা যারা চুলে একটু হালকা ব্রাউন ভাব চাও বা হালকা রেডিশ ভাব চাও, তাদের সেক্ষেত্রে বলবো যে তোমরা অবশ্যই কফিটা ইউজ করতে পারো। আর যারা তোমরা মানে চুলটা কালোই পছন্দ করো, তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা ওই যেটা কফি দিয়েছিলাম সেই কফিটা তোমরা স্কিপ করে দিও ওই পয়েন্টটা। এছাড়া আর যেগুলো আছে সেগুলো কিন্তু সব কটাই দই দিয়েছি, তার সাথে দিয়েছি ভাতের ফ্যান। তো এই ভাতের ফ্যানটা এতটাই মানে কার্যকর যে কি আর বলবো। তো দেখতেই পাচ্ছ, দেখো চুল কিন্তু একদম হাওয়ায় আমার উড়ছে, দেখো কালে ঘালে মেরে লম্বে বাল, দেখতেই পাচ্ছ। তো আমার চুলটা অবশ্য কালো নয়, তো আমি একটু ব্রাউন হেয়ার পছন্দ করি। তো দেখতেই পাচ্ছ এই দেখো, তো এই ব্রাউন হেয়ার তোমরা যারা পছন্দ করো তারা সেক্ষেত্রে কফি দেবে। আর যারা ব্রাউন হেয়ার নয়, জাস্ট ব্ল্যাক মানে হেয়ার পছন্দ করো, তাদের ক্ষেত্রে বলবো যদি তোমাদের কাছে আমলকি পাউডার থাকে অনলাইনেও তোমরা কিনতে পারবে, বা যে কোনো মুদির দোকানের স্টোরে তোমরা পেয়ে যাবে, সেই আমলকি গুঁড়ো কিন্তু এইটার মধ্যে দিয়ে দিতে পারো কফির জায়গায়, তাহলে সেক্ষেত্রেও হবে দারুণ একটা মানে রেজাল্ট। দেখতেই পাচ্ছ আমার নিজেরই এত ভালো লাগছে, দেখো দেখতে পাচ্ছ চুলটা যেন মনে হচ্ছে একটা জান ফিরে পেয়েছে। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র যেহেতু আমি সপ্তাহে 2-3 দিন এটা অ্যাপ্লাই করি। তোমরাও কিন্তু চাইলে সেটাকে 2-3 দিন অ্যাপ্লাই করতে পারো। আর যারা ওয়ার্কিং ওম্যান রয়েছে তাদের ক্ষেত্রে বলো, সেক্ষেত্রে কিন্তু স্নানের আগে তোমরা 1 ঘন্টা এটা মেখে স্নান করে নিতে পারো। আর সেদিনকে যেদিনকে তোমরা এটা লাগাচ্ছ সেদিনকে তোমরা শ্যাম্পু করে নিতে পারো। আর যদি তোমাদের সেই দিনকে কোথাও যাওয়ার না থাকে, সেক্ষেত্রে তোমরা সেই দিনকে জাস্ট প্লেন রানিং ওয়াটারে যেরকম দেখালাম রানিং ওয়াটারে তোমরা চুলটাকে ধুয়ে নেবে। আর রাত্রে ভালো করে অয়েল ম্যাসেজ করে একদম স্ক্যাল্পে অয়েল ম্যাসেজ করে তোমরা পরের দিনকেও তোমরা শ্যাম্পু করে নিতে পারো। তবে আমি তোমাদেরকে দেখাবার উদ্দেশ্যে কিন্তু আজকেই শ্যাম্পুটা করে নিলাম। দেখতেই পাচ্ছ চুলটা কতটা মানে ফ্রিজি থেকে কিন্তু বাউন্সিং লুক নিয়েছে। আর একটা হালকা রেডিশ, এখন যেহেতু বিকেলের যে একটা মানে সূর্যের আলোটা যেহেতু একটু কমে এসছে, সেক্ষেত্রে কিন্তু এই কালারটা তোমাদের সেভাবে আমি ঠিক দেখাতে পারছি না। কিন্তু আমি এটা যখন তোমার রোদের সামনে দাঁড়াবে তখন দেখতে পাবে যে চুলটা কতটা, দেখো চুলটা তখন দেখতে পাবে যে কতটা এটা একটা ব্রাউন লুক এনে দিয়েছে। আর যেহেতু দই দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু চুলটা সিল্কি রয়েছে। তো আরেকটা হচ্ছে মেন টিপ, সেটা হচ্ছে চুলে হেয়ার প্যাকটা মাখার পরে আমি যেটা ফেসে একটা জিনিস মেখেছি, তোমরা হয়তো খেয়াল করেছো, সেইটাও কিন্তু হোম রেমেডি। তো সেইটার মধ্যে কি কি আছে না আছে সেইটা তোমাদের যদি জানার হয়, যে কারণে দেখো আমার ফেসটাও দেখো কিরকম গ্লো করছে। আমি কিন্তু মানে খুব ঘরোয়া প্রোডাক্টই ইউজ করতে ভালোবাসি, প্রোডাক্ট বলতে যেটা আমার নিজের হোমমেড, তো সেটাই আমি বেশি দেখো ইউজ করি। দেখো পুরো যেন মনে হচ্ছে যেন মানে স্কিনটা একদম কি মনে হচ্ছে, দেখো মনে হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। তার সাথে সাথে রয়েছে দেখো এই যে আমার ঠোঁটগুলো বরাবরই একটু গোলাপি ধরনের, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় গরম চা খেলে কিংবা মানে রোজ আমরা যেরকম ভিডিও শ্যুট করি আমাদের লিপস্টিক করতে হয়, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে যে ঠোঁটটা অনেক সময় একটু কালচে লাগে, সেক্ষেত্রে আমি যেটা মুখে ইউজ করেছি সেটাই আমি আমার ফেসে ইউজ করেছি। তো সেইটা দেখো তার জন্য ঠোঁটটাও যেন অনেকটা গোলাপি গোলাপি লাগছে। তো এইটা হচ্ছে গরম মানে কেউ মানে নর্মাল যদি আমি এভাবেই চলে যাই কোনো একটা জায়গায়, সবাই ভাবে আমি লিপস্টিক পরেছি, কিন্তু এটা আমার অরিজিনাল ঠোঁটের রং, যেটা কিন্তু চাপা পড়ে যায় যে আমাদের রোজকার লাইফস্টাইলের জন্য বেশি অত্যাধিক গরম পানীয় পান করা, তারপরে ওই যে বললাম
যে কোনো কিছু মানে যে কোনো একটা প্রোডাক্টের লিপস্টিক মেখে নেওয়া, এইগুলো কিন্তু ঠোঁটে অনেকটা এফেক্ট করে, যেটা কিন্তু আমি মেনটেন করে চলি। আমি যেরকম লিপস্টিক পরি সেরকম কিন্তু আমি ঠোঁটের পরিচর্যাও করি। তো সেই সব নিয়ে তোমাদের ভিডিও তো আমি আরও পরে দেবো। তোমরা কমেন্টস করে জানাবে যে তোমাদের আজকের ভিডিওটা কীরকম উপকার লেগেছে। তোমরা এটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। হেয়ার যে প্রোডাক্ট আমি যেটা তৈরি করলাম সেটাও মানে করবে, আর তার সাথে সাথে করবে কিন্তু যেটা আমি ঠোঁটে মাখি এবং স্কিনে আমি দিয়েছি সেইটার কিন্তু আমি লিঙ্ক এই ভিডিও শেষেই দিয়ে দেবো। তোমরা চাইলে ওই ভিডিওটা পুরোটা ফলো করলে তাহলে কিন্তু আমার হেয়ার এবং স্কিনের যেটা আমি বাড়িতে পরিচর্যা করি দুটোই পেয়ে যাবে। আশা করি তোমাদের এই আজকের ভিডিওটা ভালো লাগবে। আর আমার ফেসবুক রয়েছে পেজ, তো সেটা হচ্ছে মৌসুমি রায় নামে, তোমরা চাইলে ফলো করতে পারো। আর আমার মৌসুমির গার্ডেনিং টিপস চ্যানেলে বুঝতেই পারছো যে আমি গাছের ভিডিও দিই। আর মৌসুমির ডায়েরি চ্যানেল যেটা তোমরা এখন বসে দেখছো, এটা কিন্তু এক্ষুনি চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি এই ভিডিওটা একটু ভালো হয়ে লেগে থাকে তোমাদের, যদি মনে হয় এই ভিডিওটা অনেকটাই তোমাদের কাজে দেবে, তাহলে অবশ্যই এটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। আশা করি তোমাদের ভালো লাগবে। আর বেশি করে এই ভিডিওটা কিন্তু তোমরা শেয়ার করতে ভুলবে না। নিজেরা এটা বাড়িতে তৈরি করে নিজেরা মেখে ইউজ করে দেখো তোমাদের কি রেজাল্ট হয়। আর অবশ্যই হ্যাঁ, রেজাল্টটা কিন্তু বলতে ভুলো না। তো যদি তোমাদের নেক্সট আরও কিছুর ভিডিও মানে জানবার থাকে যে আমি হেয়ারে আর কি প্যাক বাকি, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না। তো আজকের জন্য এইটুকুই, টাটা।